আজকে যেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেখান থেকে তোমরা শিখতে পারবে বর্গ অথবা বর্গমূলের ধারণা। এখানে প্রথমে দেখো বলেছে যে বর্গের সারি 7 তার বর্গ হবে 7 × 7 অর্থাৎ 49। এখানে দুটো জিনিস আগে প্রথমে বলে নিই, সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূলটা কী। দেখো এখানে যেহেতু বলেছে 7, যে বর্গের সারি 7 তার বর্গ হচ্ছে 7 × 7 = 49। তাহলে এখানে আমরা বলতে পারি যে 7-এর বর্গ হচ্ছে 7কে 7 দিয়েই গুণ করতে হবে, গুণ করার পরে যে গুণফলটা বেরোবে সেটাই হচ্ছে তার বর্গ, অর্থাৎ 7-এর বর্গ এখানে হবে 7 × 7 49। এবার বর্গমূলটা কি? বর্গমূলটা হচ্ছে যদি আমি 49 ধরি তাহলে 49-এর বর্গমূল কত হবে? 49-এর বর্গমূল হচ্ছে 49 সংখ্যাটি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে এসছে, অর্থাৎ এখানে 7কে 7 দিয়ে গুণ করে এসছে, সেই জন্য আমরা বলতে পারি 49-এর বর্গমূল হচ্ছে 7। তাহলে আমরা কি পেলাম? বর্গ হচ্ছে 7-এর বর্গ, বা এখানে 6-এর বর্গ যদি হতো তাহলে 6-এর বর্গ হতো 6 × 6 অর্থাৎ 36। আবার 36-এর বর্গমূল কত হতো? 36কে যেহেতু 6 × 6 অর্থাৎ 6 ধরে যে সংখ্যাটা 6কে 6 দিয়েই গুণ করেছি, সেই জন্যে 36-এর বর্গমূল হবে 6, আর এখানে 49-এর বর্গমূল হবে 7। এবার এই রকম করে এখানে একটা ফাঁকা ঘর রাখা আছে, সেখানে আমাদের বর্গ সংখ্যাগুলো লিখতে হবে বা বর্গমূল বের করতে হবে। তাহলে দেখো এখানে 3-এর স্কোয়ার করা আছে। 3-এর স্কোয়ার মানে হচ্ছে 3কে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9 হবে। তাহলে 3-এর বর্গ হচ্ছে 9। এখানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 4কে 4 দিয়েই গুণ করতে হবে, তাহলে 4 4-এ কত হবে? 16। এখানে কত আছে দেখো? 25। তাহলে 25 আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করতে পারি? 5 ধরলে 5কে 5 দিয়ে গুণ করব, তাহলে 25 হবে। তাহলে এখানে আমরা লিখব 5 × 5 অর্থাৎ 25। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 তার উপরে 2 অর্থাৎ 5-এর স্কোয়ার বলে এটাকে। তারপর এখানে আছে 36। 36কে দেখো 6কে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 36, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 6-এর স্কোয়ার, এটাকে স্কোয়ার বলে। এখন এক এক করে আমরা প্রশ্নগুলো সমাধান করি। এখানে 1 নম্বর প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, এখানে করে দেওয়া আছে। যেমন বলছে শাহজাহানদের বাগানের কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে, একটি সারিতে 11টি চারা গাছ আছে। শাহজাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? দেখো বর্গাকার জিনিসটা কি? বর্গাকার হচ্ছে, মনে করো আমি এখানে দুটো সারি রাখলাম, দুটো সারিতে এখানে একটা গাছ লাগালাম, এদিকেও তাহলে দুটো সারি হবে। দেখো এদিক থেকে যদি গুনি তাহলে দুটো সারি হচ্ছে, এদিক থেকে দুটো হলো। যদি আমরা 3টে করে গাছ লাগাই তাহলে আমাকে আবার এদিকে একটা লাইন লাগাতে হবে, সেখানে হচ্ছে 3টে করে গাছ হলো। তাহলে দেখো এদিক থেকে গুনলে 3টে হবে, আবার এদিক থেকে গুনলেও 3টে করেই ভাগবে। এই যে অবস্থানটা আছে এখানে, এই অবস্থানটাকে বলছে বর্গাকার। আবার যদি আমরা 4টা করে গাছ দিই প্রতি সারিতে, দেখো এখানে আরেকটা গাছ দিয়ে দিলাম, তাহলে এখানে 4টে করে প্রত্যেক লাইনে গাছ হয়ে গেল আমাদের। তাহলে আমাকে আবার একটা লাইন করতে হবে 4টা গাছের জন্য। তাহলে দেখো আমরা এদিক দিয়ে 4টা গাছ লাগাতে পারছি, আবার এদিক দিয়েও 4টা গাছ করেই লাগাতে পারছি। তো এই যে অবস্থানটা হয় এটাই হচ্ছে আমাদের বর্গাকার করে লাগানো। তাহলে এখানে বলেছে 11টি চারা গাছ আছে, তাহলে প্রত্যেকটা সারিতে যদি 11টি চারা গাছ থাকে তাহলে আমাদের লাইন সংখ্যা কটা হবে? 11টা হবে। সেই জন্য এখানে মোট চারা গাছ কী করেছে? 11-এর স্কোয়ারটি অর্থাৎ 11 × 11। তাহলে এখানে হবে কি? 11-এর সঙ্গে 11 গুণ করলে হবে 121টি। 2 নম্বর প্রশ্নতে বলেছে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, মোট সৈন্য তাহলে কত হবে? মোট সৈন্য কী হবে? প্রতি সারিতে যেহেতু আমাদের 12 জন করে আছে, তাহলে আবার সাজানো হয়েছে আমাদের কি বর্গাকারে, তাহলে আমাদের 12কে 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে হবে 12-এর স্কোয়ার। তাহলে 12-এর স্কোয়ার হলে 12 × 12, 12-এর সঙ্গে 12কে গুণ করলে কত হবে? 144 হবে। তোমরা গুণ করে দেখবে, দেখবে 144 বের হবে। এবার পরের 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, একটি সারিতে 13 জন ছাত্র, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? তাহলে প্রথমে যে একটি সারিতে 10 জন 13 জন করেছিল, তাহলে প্রথমে কতজন ছাত্র সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল, তাহলে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল, কী হবে? 13 × 13 হবে আমাদের। তাহলে এখানে লিখতে হবে 13 × 13। দেখবে 13কে 13 দিয়ে গুণ করলে হবে 169। তাহলে 1 6 9 লিখে দিলাম, এত জন ছিল। এবার পরে কি ছিল? এটা প্রথমে হলো, এবার পরে যখন চলে গেল তারপর দেখো পরে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল কত? 10 জন করে প্রতি সারিতে আছে,
তাহলে এখানে আমরা লিখব 10 গুণ 10। তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে কত হবে 100 জন। তাহলে প্রথমে ছিল 169 জন, এখন হলো 100 জন, তাহলে চলে গেল কতজন? তাহলে আমরা লিখব অতএব চলে গেল। তাহলে চলে গেল কত? চলে গেল হচ্ছে 169 থেকে আমরা 100কে বিয়োগ করে দেব, তাহলে কত হবে 69 জন চলে গেল। হয়ে গেল অঙ্কটা। এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে দেখো। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে শাহানার কাছে 64টি বোতাম আছে, শাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 64কে আমাদের মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। তাহলে এখানে 64কে প্রথমে 2 দিয়ে ভাগ করেছে, কারণ 64 হচ্ছে জোড় সংখ্যা 4 সংখ্যাটা, তাহলে 2 দিয়ে 64কে ভাগ করলে 32 হবে। 32 সংখ্যাটা আবার জোড় সংখ্যা হয়, আবার 2 দিয়ে ভাগ করেছে, সেখানে হলো 16 সংখ্যাটা দেখো এটাও আবার জোড় সংখ্যা, সেই জন্য 2 দিয়ে ভাগ করেছে, হলো 8। এবার 8কে 2 দিয়ে ভাগ করেছে, সেটা হলো 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করেছে, সেখানে হলো 2। এবার কি করেছে, এই যে সংখ্যাগুলো হলো আমাদের, এই সংখ্যাগুলোকে গুণ আকারে লেখা হয়েছে। তাহলে 64 সমান চিহ্ন যতগুলো এখানে বেরিয়েছে আমাদের, সেই সংখ্যাগুলো এখানে আমরা লিখে দিলাম। এবার দেখো এখানে আমরা যদি 3টে করে নিই, সমান সমান নিতে হবে, তাহলে 3টে 2 নিলে এখানেও 3টে 2 পাবো, 2 ভাগ করলাম আমরা। কারণ এখানে দেখো প্রত্যেকটা ভাগে এখানে যেমন 7-এর বর্গ 7 গুণ 7 করা হয়েছে, অর্থাৎ দুটো 7 সমান সমান। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, এখানে 3টে 2 3টে 2 করে নিতে হবে। তাহলে কত হবে 2 দুগুণে 4 দুগুণে 8, অর্থাৎ 8 গুণ 8। তাহলে এখানে আমরা 8 পাবো, তাহলে 8 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে একটি শাড়িতে কটা পাবো আমরা, 64কে বর্গাকার সাজানো যাবে এমন একটি শাড়িতে 8টি করে বোতাম থাকবে। এবার 5 নম্বরে কি বলেছে, মারিয়া কি 81টা বোতাম বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে দেখি। দেখো 81কে আমরা এখানে ভাঙাবো এই আগের মতো অবস্থায়, অথবা আমরা এই অবস্থায় ওটাকে ভাঙাতে পারি, যেটাকে বলা হয় মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। দেখো 81 সংখ্যাটা হচ্ছে আমাদের কি, 81 সংখ্যাটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে এটাকে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করলে কত হবে 27 হবে এখানে। তাহলে আমরা লিখবো 27। এই 27 সংখ্যাটা কি আবার মৌলিক বিজোড় সংখ্যা হয়, আবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে কত হবে 3 নং 27। এবার 9 বিজোড় সংখ্যা, তাহলে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এই প্রক্রিয়াটা আমরা এখানেও করতে পারি, সেটা এইভাবে না করে। তাহলে এখানে আমরা প্রথমে কী দেবো, 3 লিখব, 3 দিয়ে 81কে ভাগ করলে এখানে 27 হবে। এবার 27 সংখ্যাটা আমরা আবার 3 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে আমরা লিখব 3। তাহলে এখানে 3 লিখলে আবার এখানে কত হবে 9 হবে। 9কে আমরা আবার এখানে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে লিখব 3। তাহলে এখানে হয়ে যাবে 3 3 9। এবার 3কে এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। তাহলে এই যে সংখ্যাগুলো বের হলো, এটাকে আমরা গুণ আকারে লিখবো এখানে। তাহলে 81 সমান চিহ্ন কি লিখবো, 3 3 3 3, 4টা 3 হবে, 1 2 3 4, অথবা 1 2 3 4। এখন কি আমরা দুটো করে দেখো সমান সমান করে নিব। তাহলে 2 3 গুণ করলে কত হবে 9, আর এখানে 2 3 গুণ করলে এখানে হবে 9। তাহলে কি হবে 9-এর স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা লিখবো 9-এর স্কোয়ার, অর্থাৎ একটি শাড়িতে 9টি করে বোতাম থাকবে। এবার পরের পৃষ্ঠাটাতে কি আছে, 164টি বোতাম কি আমরা বর্গাকারে সাজাতে পারবো? দেখো এখানে লেখা, এখানে ভাগ করে দেখানো আছে। এবার এটাকে এখানে লেখা আছে গুণ আকারে, এবং এখানে দেখো 12 গুণ 12 হয়েছে, অর্থাৎ এখানে 2 2 1 3 নেওয়া হয়েছে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, আর এখানে এই যেখানে দেখানো আছে দেখো, তাহলে এখানে কী লিখবো আমরা 12-এর স্কোয়ার লিখবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 12-এর বর্গ হচ্ছে 144, তাহলে 144-এর বর্গমূল হচ্ছে 12। লিখতে পারি আমরা এই যে এটাকে, এই যে বর্গমূল কথাটা আছে, বর্গমূলের চিহ্নটা হচ্ছে এখানে √, এটাকে আমরা লিখতে পারি √144, অর্থাৎ 12 হবে এখানে। এবার 100-এর বর্গমূল কীভাবে করব? দেখো 100-এর বর্গমূল করতে গেলে আবার আমরা এখানে কী করবো, 100কে প্রথমে 2 দিয়ে ভাগ করবো, হবে কত 50। 50কে 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে 25 হবে। 25কে আমরা কী করবো 5 দিয়ে ভাগ করবো, 5 5 25 হয়ে যাবে। তাহলে এখানে আমরা গুণ করব, গুণ করলে দেখো এখানে হচ্ছে 2 গুণ 2 গুণ 5 গুণ 5। এবার এটাকে আমরা সমান সমান করে দিচ্ছি, দেখো 2 গুণ 5 2 গুণ 5, অর্থাৎ দুই দিকে আমরা সমান করে রেখে দিলাম। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে এখানে আমরা লিখব 10, এখানে লিখব 10, এখানে হবে 10-এর স্কোয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 100-এর বর্গমূল √100, অর্থাৎ এখানে কি 2 10 গুণ করে হয়েছে, তাহলে আমরা এখানে পাবো 1টা 10 শুধু। এইভাবে আমাদেরকে বর্গ অথবা বর্গমূলগুলো নির্ণয় করতে হবে।